মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা, আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে ওই এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গিয়েছে। কি নাম আপনার? আরতি মাঝি। কিসের দোকান ছিল আপনার? আমার ওই যে হোটেল ছিল, খাবারের দোকান। খাবার দোকান, সাগর কন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে জল আসছে সমুদ্রে। কত বছর ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান। আপনার দোকানে কত মালপত্র ছিল? আছে, অনেক মালপত্র আছে, ও ছিল অনেকগুলো বেঁচেও গেছে। হ্যাঁ। স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে এর সুরাহা করুক। একদিকে যেমন পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জলও ঢুকছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরদলাই কি করো? এই মাছ ধরি সমুদ্রে। মাঝে সমুদ্রে। আজকে তো মাছ ধরছে। কতটা ভয়ের মধ্যে আছে? অনেকটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছি। এই যে খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন। এই যে সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। এই যে সামনে তো আরো বড় ঝড়, আরো বিপদ। সমুদ্র এলাকা পাশে আছি, মানে আরো বড় বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে? তাও অনেকটা পরিবার থাকে এখানে। তারা কি করে? এই মাছের উপর নির্ভর করা, সবাই মৎস্যজীবী এখানে। এই যে আর কি করছে, এটা কি জাল বলে? এটা টানা জাল বলে, সুতি জাল বলে, টানা জাল বলে। আজকে রাতে ঘুম হবে? ঘুম হবে না, আমরা না আতঙ্কে আছি, মানে ভয়ে ভয়ে আমরা ঘুমোতে পারি না। আমরা ভয়ে ঘুমোতে পারি না, আতঙ্কে প্রচুর আতঙ্কে আছি। কিন্তু মানে আমরা ভিডিওকে একে সবাই জানিয়েছি, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেউ এসে দেখে যা চলে যাচ্ছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। এই যে বাঁধ ভাঙছে, তাতেও কি এসছে? কেউ আসেনি। এই তো এলে দেখে গেল, কেউ আসেনি। এই যে আমাদের গ্রাম সদস্য এসছে, এখন দাঁড়িয়ে আছে। প্রধান এসছে, তাদেরকে জানাবেন? কি জানাবো আমরা? আর জানার কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকবারই প্রধান আসছে, দেখে চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কি জানাবো আমরা? জানা গিয়েছে আয়লার সময় এই এলাকায় প্রায় কয়েক কিলোমিটারে সমুদ্রের জল ঢুকে গিয়েছিল, যেখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন আয়লা ঘর, আবার কোথাও কেউ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র। তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে। তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকায় স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক। দীঘা থেকে সমুদ্র পাড় বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পড়ে। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে, এমনটাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। ইতিমধ্যেই শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবতী। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পাড় ভাঙা দোকানঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলীয়বর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রামনগর সমিতির সভাপতি নিতাই চরণ সার। আমাদের দীঘা থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আছে, আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে এবং জলদা থেকে আপ টু তাজপুর বিশ্ববাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে। ওই মেরিন ড্রাইভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছে।
তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি যে অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ইরিগেশনের জায়গায় কোনো দোকান বসানো যাবে না, সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান বা পসরা আমরা সব তুলে দিয়েছিলাম। কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের ডিএসডি এইচডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি, আমাদের ডিএসডি আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি যৌথতে আমরা প্রত্যেকে স্থানান্তরিত করার জন্য তাদের ধরা হয়েছে এবং সেই সঙ্গে যারা অবৈধ কনস্ট্রাকশন করেছেন তাদের নোটিশ দিয়ে ইতিমধ্যে তাদের বন্ধ করা হবে, যাতে কোনো সিআরজেটের মধ্যে কোনো অবৈধ কনস্ট্রাকশন যাতে কেউ না করতে পারে। এবং আলমপুর ফিশারি থেকে তাজপুর পর্যন্ত যে রাস্তায় অবৈধভাবে মানুষ কিছু কনস্ট্রাকশন করেছেন সেগুলোকে বিএলও সাহেবের নির্দেশ দেওয়া হয়েছে আগামী পরশুর মধ্যে নোটিশ সার্ভ করবে। আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, দীঘা সুন্দর উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি এবং সেক্ষেত্রে সমুদ্র উত্তাল সমুদ্রে উবালি হাওয়া থাকার ফলে কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে এবং সমুদ্রের গহ্বরে যারা দোকান করছিল, শালখুঁটি পুঁতে দোকান করছিল, তারা কিন্তু সেই দোকানটাকে 4টা দোকান নষ্ট হয়েছে। আমরা চাইব ওই সমুদ্র পূর্ববর্তী এলাকায় কেউ যাতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো পসরা সাজিয়ে না বসে, তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং আমাদের গার্ডওয়াল তৈরি করার জন্য ডিপিআর তৈরি হচ্ছে, যাতে রাজ্য সরকারের কাছে আমরা জানিয়েছি এবং সেটা অতি সত্ত্বর হওয়ার ব্যবস্থা রয়েছে। স্থানীয় অঞ্চল